একেবারে সেন্সিটিভ মোমেন্ট, হার্ট ব্রোকেন মোমেন্ট। যাদের হার্টের সমস্যা আছে প্রেশার নেবেন না। খেলা গেলে খেলায় আসবে, কিন্তু জীবন গেলে জীবন আসবে না। প্রথম কিক মেহেদী হাসান রনি, বাকসে সাজু, প্রথমেই বাজিমাত। বাংলার বাস পাখি, বাংলার এমিলেনো মার্টিনেজ, বাংলার এলিসন বেকার। এইবার আছে রাফায়েল চৌধুরী, রাজশাহীর আদিবাসী খেলোয়াড়। বিপিএল শেষ করেছে প্রতিরাপুল এন্ডিংসের হয়ে। এবার জানি না কোন ক্লাবে তাকে যুক্ত, কোন ক্লাবের সাথে চুক্তি হবে এই উত্তরবঙ্গের যুবরাজে। রাজশাহী দুটাবে রিবেলের খেলোয়াড়, নিজেও যদি গোলকিপার ছিলেন রাফায়েল। ইব্রাহিম মানে সহজাতি যাকে বলে, ইব্রাহিমের বাড়িও রাজশাহী। ইব্রাহিম মনে মনে বলছে তুমি কোন দিকে মারবা সেটা আমি জানি। এক্সপেকটেশনটা বেশি উত্তরবঙ্গের একজন তারকা খেলোয়াড়, কিন্তু কোনো লাভ হলো না। 1-1 সমতা, এখনো 0-0 সমতা। নায়ক ডাবল ওয়ান, নায়ক ঠিক করেছে মানুষ। গোলকিপারের সাথে বুক মিলে নিলে এবার আছে জার্সি নাম্বার 18 নিয়ামুদ্দিন রায়হান, ঢাকা বিপিএল খেলোয়াড়। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিপিএল রায়হান। দাঁড়িয়ে থাকা ছাড়া করার কিছুই ছিল না। ইব্রাহিম বোকা বনে গেল। নিজাম মান্দার এই নিজস্ব খেলোয়াড়। মান্দার তৃতীয় নিজাম। দেখেন তারকা খেলোয়াড়দের ভরসাটা কোথায়। ইন্টারনেট মাঠে এই মাঠে রাফায়েল চৌধুরীর গোল মিলতে অনেকে হতাশায় ডুবে গেল। আকাশ নিয়ামতপুরের নিজস্ব খেলোয়াড়। একেই বলে পেনাল্টি। টাইব্রেকারটা দেখেন, আগামীকালের খেলাটা দেখেন। আগামীকালও কি টাইব্রেকারে যাবে না ইনক্লুড করেছে বেদপুরহাটের আন্ডার 19 খেলোয়াড় লিঙ্কন। লিঙ্কন যখন পোস্টে দাঁড়িয়ে যাবে যেন আইফেল টাওয়ার, এতটাই লম্বাটে গোলকিপার লিঙ্কন। আগামীকাল একজন মাঠে ব্যবস্থায় জামে এটা আজকে গোলকিপার শক্তি পরীক্ষা দিতে হবে। সাধু মানে সাধু প্রতীক ইব্রাহিম। গোলকিপার যেন দেখিয়ে দিচ্ছে, দেখো কিভাবে শুট করতে হয়। ইব্রাহিম এবং সাধু দুইটা গোলকিপারের লড়াই। দাঁড়িয়ে থেকে দেখালে ক্যাপ্টেন স্বামী, ক্যাপ্টেন স্বামী আজকে ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব। যদি গোল করতে পারে তাহলে তবে সারেন্দ্রকে চলে যাবে, আর যদি গ্যালারিতে দেখেন
দর্শকটা দেখে নিয়ামতের কুদর্শকরা কই রে ভাই আপনারা